আল্লাহ বলে বান্দারে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মায়ার বান্দারে ও মায়ার বান্দি, তোমার ডেলিভারি সময় হয়েছে রাত ৩টা, তুমি মা মা বলে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকো। তোমার ডেলিভারির কাজটা যদিও দুনিয়ার মানুষ ডাক্তার করে, কিন্তু প্রকৃতপক্ষে এই মার জরায়ু খোলার দায়িত্ব মহান আমি আল্লাহর। এ যুবক, এ মুরব্বী বাবা, ও আল্লাহর বান্দা বান্দি, মনের কান দিয়া শুনো, আল্লাহ যদি তোমার মতো আমার মতো ঘুমায়া যাইতো, রাত ৩টা বাজে আমার বোনের ডেলিভারির ব্যথা উঠছে, কেমন করে তাকে দেখবে, কেমন করে তার ডেলিভারির সময়ে জরায়ু মুখ খুলে দিবে। আল্লাহ বলে বান্দারে ও মায়ার বান্দি, দয়া মায়ার কারণে আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না। যুবক ডাকতে বলে, হে বাদশার মন্ত্রী, কানা মন্ত্রী, ওই আল্লাহ হলো আমার আল্লাহ যিনি 24টা ঘন্টা ঘুমায় না। বান্দার দয়া মায়া বান্দাকে বেশি বেশি ডাকে, বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এবার মন্ত্রীকে বললে, মন্ত্রী রে, উনি আমার আল্লাহ। এবার মন্ত্রী কো, যাও যাও, আমি আমার বাদশারে আল্লাহ মানবো না, আজ থেকে তোমার রবি আমার রব, তোমার রবি আমার সব। পরের দিন সকালে মন্ত্রী রাজ দরবারে সুন্দরভাবে তার আসনে গিয়ে বসছে। বলেন তো কানা মন্ত্রী কি লোক ছাড়া না দইরা অন্ধ ব্যক্তি যাইতে পারবো? আগের মতনের বসছে। বাদশা কো, কিরে কানা মন্ত্রী, তুই যদি ঠিকঠাক মতো তোর আসনে বসা গেলি, তোর কি চক্ষু ভালো হয়ে গেছে? তো জি স্যার। ভালো করছে কে? আমার আল্লাহ। বাদশা কো, আল্লাহ আবার কে? আমি না তোর আল্লাহ? না, আপনি তো আসলে আল্লাহ না, আপনি হুদা না, আপনি হুদা। ঠিক কিনা কন? হুদা না, হুদা। কি উল্টা পাল্টা কথা। না, উনি আমার, তুই আপনি আমার আল্লাহ না। আল্লাহ হলো আসমান জমিনের মালিক, যিনি কলু রব্বুনা আল্লাহ, উনি আমাদের রব, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, উনি আমার রব। তো তাই নাকি? তোমাদের শিক্ষা দিছে কে? কই আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ তামুর ডাকে আনছে। তোর শিক্ষা দিছে কো? পাদ্রী। পাদ্রী ডাকায় আনছে। ডাকায় আনিয়া এবার পাদ্রীর মাথা থেকে কল্লা আলাদা করে দিয়েছে। এবার পাদ্রীকে বলতেছে, পাদ্রী ইমান সার। কোনো ইমান ছাড়বো না, কারণ চা যদি আপনি খেয়ে পেলেন, এই চাটা যদি বলে ভাই 4 টাকা লাগতো না, আমার চাটা ফিরিয়ে দেন, দিতে পারবেন? চা পান করছেন, এই চা যদি বলে মালিককে টাকা লাগতো না, আমার চাটা ফিরিয়ে দেন, দিতে পারবে? দিতে পারবে না। এই জন্যে এবার ওই মন্ত্রী বলতেছে যে আপনি আমাকে যতই বলেন আমি ইমান ছাড়বো না। পাদ্রী বলে ইমান ছাড়বো না। একে একে সবাই বলছে ইমান ছাড়বো না। আব্দুল্লাহ ইবনে তামুরে বলে তুই ইমান ছাড়। ও আমিও ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে তামুরে নিয়া পাহাড়ের উপরে চূড়ার মধ্যে রেখে হাতে পায়ে বাঁধিয়া পাহাড়ের উপর থেকে ছেড়ে দিব। বলতে ইমান ছাড়। 11 বছরের বালক আব্দুল্লাহ ইবনে তামুর বলে, ও বাদশাহ, ইমান দিব না, প্রয়োজনে জীবন দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উপর থেকে আব্দুল্লাহ ইবনে তামুরের 11 বছরের বালককে ছেড়ে দেয়। 11 বছরের বালক আল্লাহকে ডাকতে বলে, আসমান জমিনের মালিক, ও আমার প্রভু, ইমান আনার কারণে আমাকে আজকে পাহাড়ের উপর থেকে হাতে পায়ে রশি লাগাইয়া ছেড়ে দিতেছে এই জমিনে। আমার বাবার জন্য জীবন দেয় না, মার জন্য জীবন দেয় না। আজকে বিপদের কালে আমার মা আসে নাই, আমার বাবা আসে নাই, আমার বংশ লোকেরা আসে নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ তোমার গায়েবী সাহায্য আমাকে করো। এই বলে যখন হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে, এ পাহাড়ের ফেরেশতারা কোথায় রে? আয় আয় আয়, আমার আব্দুল্লাহ ইবনে তামুরের জন্য সাহায্য কর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় আসি হাজির হয়ে গেল। ওই পাহাড়ের মধ্যে যারা ফেরেশতা ছিল তারা আসিয়া আব্দুল্লাহ ইবনে তামুরের
হাতের রশি পায়ের রশি ছাড়িয়া আব্দুল্লাহ ইবনে তামুরের শরীরের মধ্যে পাখির মতো ডানা লাগাই দিল। এবার আব্দুল্লাহ ইবনে তামুর উপর থেকে উড়ালতে উড়ালতে নিচে নেমে যায়। আর ওই দিক দিয়ে ওই যে জালেম বাদশা ইউসুফ জুনু আছেন 1000 সৈনিক পাঠাইছিল, আর্মি রেপ চিতা বাহিনী কোবরা বাহিনী, তাদেরকে আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে পাথর দিয়া আশ্রাইতে আশ্রাইতে হোঁচট খাইতে খাইতে সবাইকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়। বাদশার দরবারে গিয়ে আসসালামু আলাইকুম। বাদশাকে তোমার মারতে পারে না? না। বাঁচাইছে কে? আমার আল্লাহ। কে? তাহলে তোমার সাগরে নিয়ে যাবো। সাগরে নিয়ে গেল। সাগরে নেওয়া যাওয়ার পর আবার নৌকা দিয়ে নিয়ে গেল 1000 সৈনিক লইয়া, তার হাসতে পায়ে রশি লাগাইয়া পানিতে ছাড়বে। এবার বালকটা সাহায্য চাই কার কাছে? এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আশা খেলা ঘর, চোখ বুঝিলে দেখবে রে মন, কে আপনার কে বাপর। ঠিক কিনা বলেন? এ দুনিয়া মিছে বলে ভাই, শুধু আশা খেলা ঘর, চোখ বুঝিলে দেখবে রে মন, কে আপনার কে বাপর। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदान, ना कमाशो न कुराह पर जिंदजान। किशेर अमर बहादुरी, किशेर अमर बहादुरी, किशेर अहंकार। दम पोड़ाले माटिर नीचे बंद होबे द्वार, दम पोड़ाले माटिर नीचे बंद होबे द्वार। के जाबे रे अचिन देशे पालतोला ओई नाय, एही दुनियार सबाई जाबे ताकबे ना केउ भाई। आमी जाबो तुमी जाबे जाबे प्रियजन, आशा जावार चलছে খেলা থাকবে পরে ধন। ঠিক কিনা বলেন? आशा যাওয়ার চলছে খেলা থাকবে পরে ধন। আচ্ছা বলো মানুষ দেখি রাত্র কেন কালো, আচ্ছা বলো মানুষ দেখি রাত্র কেন কালো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? ঠিক কিনা বলেন? আচ্ছা বলো মানুষ দেখি রাত্র কেন কালো, বলো বলো এসব মানুষ কেমন করে হয়। ফুলগুলো সব নানা রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পড়ে কেমন তা হয় লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আমার আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা কালামের 114 হানা সূরা থেকে একখানা সূরা সূরাতুল বুরুজের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এবং আল্লাহ তাআলার পয়গম্বরের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করলাম। এই আয়াত এবং হাদিসকে রেখে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে চারটি কসম খাইলেন। কয়টি কসম? কথাগুলি বুঝবেন।
কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কয়টা কসম খাইছেন? 4টা কসম। চারটি কসম হয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবী পৃথিবীতে আসার 70 বছর আগে, আমাদের নবী পৃথিবীতে আসার 70 বছর আগে কোন নবী ছিলেন? কোন নবীর অনুসারী ছিলেন? ঈসা নবীর অনুসারী। ঈসা নবীর যুগে, ঈসা নবীর শরীয়তের আমলে তৎকালীন সময়ে ইয়ামান, সৌদি আরবের পাশে দেশ ইয়ামান দেশের একজন বাদশা ছিল, তার নাম ছিল ইউসুফ জুনওয়াস। ইউসুফ জুনওয়াস নামে ওই বাদশা একত্ববাদের দাওয়াতকে অস্বীকার করত, আল্লাহকে অস্বীকার করত, নিজেকে খোদা দাবি করত, দেব দেবীর পূজা করত এবং তারা জাদুবিদ্যাকে বিশ্বাস করত। ওই সময়ে কিছু লোক ঈমান এনেছিলেন, আল্লাহর উপর ঈমান এনেছিল, একত্ববাদের ঈমান এনেছিলেন, ঈসা নবীর অনুসারী। এই সমস্ত লোকগুলাকে আল্লাহ তাআলার পেয়ারা বান্দাগুলাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে তাদেরকে দুনিয়া থেকে নিষ্পৃত করে দিয়েছিলেন, শহীদ করে দিয়েছিলেন। ওই আমার আপনার নবী পৃথিবীতে আসার 70 বছর আগের ঘটনা সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা ধরেছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর আমার আপনার নবীর আসার আগেকার কাহিনী বলবো কেন? বলার কারণ হলো এখনকার সময়ের ঈমানদার যারা, তাদের উপরেও এমনইভাবে জালেম বাদশা, নাফরমান বাদশা এরা অত্যাচার নিপীড়ন করতে পারে ঈমানের জন্যে। আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, হে নবী, আগেকার লোকেরাও ঈমান আনার কারণে তারা পরীক্ষার মধ্যে পড়ে বাদশা, জালেম বাদশার কাছে তারা শহীদ হয়েছে। আপনাদের উম্মতের মধ্যে এমন কঠিন পরিস্থিতি সামনে আসতে পারে, কিন্তু ঈমান ছাড়া যাবে। আল্লাহর নবী বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, শিরিক করা যাবে না। প্রয়োজনে তোমাকে যদি শহীদ করে ফেলে, তোমাকে কতল করে ফেলে, তোমাকে যদি আগুনে পোড়ায় ফেলে, তথাপি শিরিক করা যাবে। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, এমন কঠিন পরিস্থিতি আসতে পারে, আমি চলে যাওয়ার পর জালেম বাদশা আসতে পারে। জালেম বাদশার আইন এমন হতে পারে তোমাদের ঈমান ধ্বংস করার জন্য পায়তারা করবে, তোমাদের ঈমান নষ্ট করার জন্য বই পুস্তকের মাধ্যমে, পাঠ্য বইয়ের মাধ্যমে ঈমান হরণ করতে চাবে। এমনইভাবে সমাজের মধ্যে এমন আইন প্রণয়ন করবে যে আইন মানলে পরে ঈমান চলে যাবে, কিন্তু তোমরা ঈমান ছাড়বা না। দেখো ওই যুগে নবীর আসার 70 বছর আগে ওই আসহাবে উহদুদের দলেরা, ঈমানদার দলেরা ঈমান ছাড়ে নাই, প্রয়োজনে জীবন দিয়েছে, তথাপি ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পূর্বেকার ঘটনা আল্লাহ বলার জন্যে চারটি কসম খাইছেন। কারণ কি বাবা, কসম খাইলে মানুষ কথাটা তাড়াতাড়ি বিশ্বাস করে, তাড়াতাড়ি অল্প সময়ে ওই কথাটা গ্রহণ করে। এই জন্য মানুষের দিকে তাকাইয়া মানুষের দিকে রায়াত করে আল্লাহ তাআলাও চারটি কসম খেয়েছে। সুবহানাল্লাহ। কসমগুলি কি আল্লাহ বলেন, ওয়াসসামা ইযাতিল বুরুজ, আসমানের মধ্যে তারকারাজি হইয়াছে, ওই তারকারাজির কসম। আল্লাহ বলেন তারকারাজি বিশিষ্ট আসমানের কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিনের কসম। বিচার দিন মানে হাসরের দিন, হাসরের দিনের কসম। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, ওয়া শাহিদ মানে জুমার দিন, জুমার দিনের কসম। জুমার দিন মানুষ একত্রিত হয় কি হয় কিনা বলেন। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া মাশহুদ, জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে লক্ষ লক্ষ হাজিরা একত্রিত হয়। ওই দিনটা আল্লাহর কাছে বড় দামি দিন, ওই দিনের কসম। এই চারটা কসম হয়। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা ধ্বংস হয়ে গেছে আসহাবে উখদুদ, আসহাবে উখদুদের দলেরা। উখদুদ শব্দের অর্থ হলো অগ্নিকুণ্ড করে
ডিস্কি বসাইয়া গরম তেল সারিয়া ওই গরম তেলের ভিতরে মানুষকে ছেড়ে দিয়ে হয়েছে ঈমান আনার কারণে। বাদশাহ, জালেম বাদশাহ বলছে হয়তো ঈমান ছাড়বা, না হয়তো জীবন দিয়ে এই তেলের ভিতরে, ডেস্কি তেলের ভিতরে আগুন করা হয়েছে তেল, ওই তেলের ভিতরে তোমাকে ফেলে শহীদ করে দেওয়া হবে। ঈমান ছাড়ো, না হলে জীবন ছাড়ো। ঈমান ছাড়লে জীবন বাঁচবে, আর ঈমান রাখলে জীবন চলে যাবে। তথাপি তারা ঈমান ছাড়ে নাই। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ, জালেম বাদশাহ কথাগুলি সামনে আগে বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে হাদিসের গ্রন্থের মধ্যে বুখারী শরীফ সবচাইতে বড় কিতাব। বুখারী পরের কিতাবের নাম হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফের মধ্যে কথাটা তোলা হয়েছে এমনই ভাবে তাফসীরে কিতাবের মধ্যে, তাফসীরে নুরুল কুরআনের মধ্যে তোলা হয়েছে। ওই 70 বছর আগে পৃথিবীর মধ্যে আমার নবী জন্ম নেওয়ার 70 বছর আগে ইয়ামান দেশের বাদশার নাম ইউসুফ জনুয়াস। ইউসুফ জনুয়াসের কাছে একজন গণক ছিল। সে মানুষদেরকে গণকগিরি করে, মানুষকে দাবিত করে, রাজত্ব চালায়, আগুনের পূজা করে, সূর্যের পূজা করে, মূর্তির পূজা করে, এক আল্লাহকে মানে না, নিজে খোদা দাবি করে। ওই জালেম বাদশার কাছে একজন ওই গণক বলতেছে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাদশাহকে ডেকে বলে, বাদশাহ আমার বয়স হয়ে গেছে, বার্ধক্য হয়ে গেছি, আমার মৃত্যুর পরে আর তোমার কোনো জাদুঘর থাকবে না, আমার জাদুবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য একজন বালক আনো। ওই বালকের বয়স হতে হবে 11 বছর, বালকটা হতে হবে এমনই ভাবে 11 বছরের বালক, এক মার এক সন্তান, বালকটা হতে হবে মেধাবী। বাদশাহ অনেক তালাশ করার পর একটা বালক বিষয় আনলো। বালকের একটাই তার ভাই, তার বোন নাই, একটাই শুধু নিজে একা। ওই বালকের মার কুড়ের ঘর। বাদশাহ বলে, ও বুড়িমা, তোমার এই বাচ্চাটা আমার রাজমহলে যাইয়া বা জাদুবিদ্যা শিখবে, আবার তোমার কাছে আসবে। ওই বুড়িমা বলে, হে বাদশাহ, আমার একটাই মাত্র সন্তান, ওই সন্তান বুকে না নিলে আমি মার চোখে ঘুম আসে না। মার মহাব্বত সন্তানের প্রতি বেশি না কম? জনম দুঃখিনী মা, মায়ের মতো আপনে পৃথিবীতে আর কেউ হয় না। ও আমার জনম দুঃখিনী মা, মায়ের মতো আপনে পৃথিবীতে আর কেউ হয় না। ঠিক কিনা বলেন? ওই মা বলে, বাদশাহ আমার সন্তান সকালে যাবে, আবার বিকালে ফিরে আসবে, আপনার রাজমহলে থাকবে না। বাদশাহ পুরো খুশি হয়ে গেল। বাদশাহ অনুমতি দিল, ঠিক আছে, মেনে নিল বাদশাহ। এবার ওই বালকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামুর। তার বালকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর। ওই বাদশাহ বলল যে, যুবক, বয়স তোমার 11 বছর, এক মার এক সন্তান, মেধা বড় ভালো, আমার রাজমহলে যাইয়া জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করবা। এইভাবে ওই জাদুবিদ্যা শেষ করে আমার রাজমহলে তোমার চাকরি হবে। ওই আব্দুল্লাহ ইবনে তামুর বাদশাহ রাজ দরবারে যাইয়া জাদুবিদ্যা শিক্ষা করে বাড়ির আসার পথে একটা বিশাল বড় গির্জা। ওই সময়ে গির্জা ছিল আমরা যেমন মসজিদ বলি, আর খ্রিস্টানদের জন্য গির্জা হল ইবাদতের জায়গা। নবী আসার আগের নবী ঈসা নবীর ধর্ম সত্য ধর্ম, ঈসা নবীর ধর্মই সত্য ধর্ম। ঈসা নবীর ইবাদতের জায়গার নাম হলো গির্জা। ওই গির্জার ভিতরে একজন পাদ্রী ছিল, আমরা যেমন বলি হুজুর বলি, আর খ্রিস্টানা বলে পাদ্রী। ওই পাদ্রী বলে, এ বালক, তোমার নাম কি? বালক বলে, ও পাদ্রী,
আমার নাম আব্দুল্লাহ ইবনে তামুর, আমার নাম আব্দুল্লাহ ইবনে তামুর। ওই পাদ্রী বলে, বাবা কোথায় যাও? সকালে যাও, বিকালে ফিরে আসো। কোথায় তুমি যাও? বালকটা ডেকে বলে, রাজ দরবারে যাই। কেন যাও? তো জাদুবিদ্যা শিক্ষা করি, আমাকে বাদশাহ চাকরি দিয়েছে, জাদুবিদ্যা শেষ করলে আমি বাদশার দরবারে চাকরি পাবো। ওই বালক একথা বলার পর পাদ্রী ডাক দিলে, ও বালক, জাদুবিদ্যা শিক্ষা করা হারাম, এটা ধোঁকা। মাটি দিয়া পাখি বানায়, কাগজ দিয়া জিলাপি বানায়, এমন বানায় না। এটা জাদুবিদ্যা হারাম, এটা ধোঁকাবাজি। আর তুমি যে বাদশার দরবারে যাও, ওই বাদশাহ কোনো ইমানদার না, আল্লাহ বিশ্বাস করে না, নিজে খোদা দাবি করে, দেব দেবীর পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, আগুনের পূজা করে। এমন আগেকার লোকেরা দেব দেবীর পূজা করছে, মাছের পূজা করছে। এখনকার সমাজে কিছু আছে আবার কবর পূজাও করে, আসেনি? বলেন, কবর পূজা হালাল না হারাম? কবরে সেজদা দেওয়া হালাল না হারাম? ফতোয়া আমি দিছি না আপনারা দিছেন? ও ভাই, ফতোয়া আমাকে দিতে হবে না, একজন সাধারণ মানুষও এই ফতোয়াটা জানে, কবরে সেজদা দেওয়া হারাম। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা কবরের সেজদা দিয়ে আসেনি, পীরের পায়ে সেজদা দিয়ে আসেনি। আল্লাহ নবী বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। হে আমার উম্মতেরা রে, শিরিক করিও না, পীরের পায়ে সেজদা দিও না, মাজারের সেজদা দিও না, গাছের দিকে সেজদা দিও না, কারণ সেজদার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ তোমায় ডাকার মতো, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না। মাজারে যেমন সেজদা করা যায় না, পীরকে সেজদা করা যায় না, ঠিক তেমনি ভাবে মূর্তিকে সেজদা করা যায় না, লাত মানাত উজ্জাকে সেজদা করা যায় না, গাছের পূজা করা যায় না, সূর্যের পূজা করা যায় না। বালকটা বলে, হুজুর তাহলে কি করব? ও পাদ্রী বা হুজুর, আমরা বলি হুজুর, তারা বলে পাদ্রী। হুজুর আমি কি করব? বালককে বললেন, হে বালক, এই গির্জার ভিতরে বসে বসে ইবাদত করো। খ্রিস্টানদের ইবাদত কিন্তু তখনকার যুগে সত্যিকার ইবাদত ছিল, সত্যিকারের ধর্ম ছিল। ওই বালকটা ঈসা নবীর উপর ঈমান আনিয়া ঈমান এনে গেল, ঈমানদার হয়ে যায়। কিছুদিন পরে ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে। তার ভিতরে আমার আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়ে, কেরামতি দিয়েছে, যে কেরামতির মাধ্যমে অনেক কিছু সেই বালকটা করতে পারে। সুবহানাল্লাহ। ওলিরা যদি করে এটা বলে কেরামত, আর নবীদের মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটলে এটাকে বলে মুজিজা। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে তামুর দেখতে পেলো বাজারের পাশে 4 রাস্তার মোড়ে, চৌরাস্তার মোড়ের মধ্যে একটা সিংহ বসা, যার জন্যে বাজারে কোনো মানুষ আসা যাওয়া করতে পারে না, মানুষে ভয়ে আতঙ্কিত। এমন সময় আব্দুল্লাহ ইবনে তামুর একটা পাথর হাতে নিয়ে বলেন, এ বাদশাহজি, জাদুবিদ্যা শিক্ষা দে, ওই ধর্ম সত্য হলে যেন, বাদশার ধর্ম সত্য হলে যেন আমার পাথরে আঘাতে যেন এই সিংহটা মারা যায়। পাথর ছাড়লো, সিংহটা 1 ইঞ্চ লড়ে নাই। আর একটা পাথর লইয়া ওই আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহকে ডাক দেয়, বলে আসমান জমিনের মালিক আল্লাহ, এই ঈসা নবীর ধর্মে যদি সত্য হয়ে থাকে, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই গির্জার মধ্যে ইবাদত চলে, এই ইবাদত যদি সত্য হয়ে থাকে, আমার হাতের পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়, সিংহটা মারা যায়। পাথরটা ছাড়তে দেরি হয়েছে, ওই সিংহটার গায়ে লাগার সাথে সাথে ছটফট করে প্যারালাইসিসের রোগী হইয়া দুনিয়াতে বিদায় হয়ে যায়। দুনিয়ার সমস্ত মানুষ আশ্চর্যিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আহারে, ছোট্ট একটা পাথরে আঘাতে
এই বালকের আঘাতে সিংহটা মারা গেছে। বালকটা বড় কামেল, বালকটা বড় আল্লাহওয়ালা, বালকটা বড় আল্লাহর ওলি। এবার সমস্ত মানুষ বালকের কাছ থেকে দোয়া নেয়। কোন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের কাছে মানুষ দোয়া নেওয়ার জন্য আসে, ঠিক কিনা বলেন? ভালো করার মালিক কে? এবার একজন লোক আসলো, পা তার ভাঙ্গা। বালককে বলল, বালক আমার পাটা ভেঙে গেছে, তুমি ভালো করে দাও। বালক বলে, পা ভালো করার মালিক আমি না, মালিক হলো আমার আল্লাহ। ওই অসুস্থ রোগী বলে, হে বালক আব্দুল্লাহ ইবনে তামুর, আমাদের আল্লাহ তো বাদশাহ। ওনা বাদশাহ আমাদের আল্লাহ না, বাদশাকে যে আল্লাহ বানাইছে উনি হলেন আমার রব, উনি আমার সব। সুতরাং তুমি ঈমান আনো কার উপরে? এক আল্লাহর উপরে। ঈমান আনার পর ওই আব্দুল্লাহ ইবনে তামুর বালকটা পায়ের মধ্যে হাত লাগাইয়া আল্লাহর দরবারে ডাকতে বলে, হে মালিক, প্রভু গো, তুমি এই বালক ঈমান আনছে, তোমার উপর ঈমান আনছে, ওই বালকের পাটা ভালো করে দাও। দোয়া করতে দেরি হয়েছে, হাত বুলায় দিয়েছে, সাথে সাথে ওই পুঙ্গ লোকটার পাটা আগের মতো সুস্থ হয়ে যায়। এই তার সুনাম খ্যাতি সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে। যারাই কানা হয়, জন্ম অন্ধ হয়, প্যারালাইসিস রোগী হয়, যাইয়া ঈমান আনে আর যুবকে হাত বুলায় দে, আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়, ঔষধপত্র লাগে না। কোন সুবহানাল্লাহ। ভালো করার মালিক কে? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে চলে জোর না নহর। অসীম ক্ষমতার মালিক কে? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে চলে জোর না নহর। আল্লাহ আল্লাহ বলে কেন, আল্লাহ আল্লাহ বলে কেন ডাক দাও না, হৃদয়ের জানালা খোলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ঠিক কিনা বলেন? ওই বালক একে একে সবাইকে ভালো করতে শুরু করো না, ভালো করা মালিক আল্লাহ। ওই সময় বাদশাহ ইউসুফ জুনওয়াস, তার কাছে একজন মন্ত্রী ছিল, বয়স অর্ধেক বয়স হয়েছে। হঠাৎ করে মন্ত্রী সাহেবের চক্ষুর দৃষ্টিশক্তি নাই, চোখ আছে দৃষ্টি নাই। এমন লোক আমাদের সমাজে আসেনি। চোখ আছে, চোখে দেখে না। মন্ত্রী চোখ সব ঠিকঠাক, কিন্তু দৃষ্টিশক্তি নাই, চোখে দেখে না। ওই মন্ত্রীর কাছে খবর গেল, একজন বালক আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ ইবনে তামুরের কাছে যাইলে, ঈমান আনলে, সে দোয়া করলে তার চক্ষু ভালো হবে। ওই মন্ত্রী সাহেব টাকা পয়সা স্বর্ণ গয়না লইয়া আব্দুল্লাহ ইবনে তামুরকে ডেকে বলে, হে বালক, হে আব্দুল্লাহ ইবনে তামুর, তোমায় আমার চক্ষু ভালো করে দাও, প্রয়োজনে যত টাকা লাগে টাকা নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে তামুর বলে, ও মন্ত্রী, আমি টাকার বিনিময়ে আপনাকে ভালো করব না, কারণ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা বলেন? বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তন মনে যারে আমি করি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। যুবক বাদশার মন্ত্রীকে ডেকে বলে, ওরে মন্ত্রী, চক্ষু ভালো করা মালিক আমি না, ভালো করা মালিক হলো তোমাকে যিনি বানাইছে, তোমার মালিক, তোমার বাদশাকে যিনি বানাইছে, আসমান যিনি বানাইছে, জমিন যিনি বানাইছে, উনি আমার রব, উনি আমার আল্লাহ। ওই আল্লাহর উপর ঈমান আনো। এবার মন্ত্রী বলে, ওই আল্লাহ আবার কে? আমাদের বাদশাহ ইউসুফ জুনওয়াস,
উনি তো আমাদের বাদশা আল্লাহ, উনি তো আমাদের মালিক। কোনা উনি মালিক না, মালিক হলো আমার আপনাকে যিনি বানাইছে, যিনি আসমান জমিন বানাইছে, উনি হলেন আমাদের আল্লাহ, উনি আমাদের রব। ঠিক কিনা বলেন? এবার মন্ত্রী বলে কি করতে হবে? যদি চক্ষু ভালো করতে চাও ঈমান আনো। কেমন করে ঈমান আনবো? ঈশানের উপরে ঈমান আনো, এক আল্লাহকে বিশ্বাস করো। বাদশাকে আল্লাহ মানা যাবে না, বাদশা হলো গায়রুল্লাহ, বা আল্লাহ হলো খলাক, আল্লাহ তাআলা খালেক, আর বাদশা হলো মাখলুক। বাদশাকে আল্লাহ বানাইছে, সুতরাং বাদশাকে আল্লাহ মানবা না। বাদশা হলো আল্লাহর বান্দা, আল্লাহ হইল খালেক। ঠিক কিনা বলেন? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, উনি হলেন আসমান জমিনের রব, উনি আমার সব। ওই আল্লাহর উপরে ঈমান আনো। মন্ত্রী বলে ঠিক আছে, যাও যুবক। ওরে বালক, আমি তোমার প্রভুর উপরে ঈমান আনলাম, আসমান জমিনের মালিক যিনি, ওই আল্লাহর উপরে ঈমান আনলাম। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যিনি, উনি আমার রব। রব্বুনা ক্বালু রব্বুনা, উনি আমাদের রব, যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, যিনি আমাকে বানাইছে, তোমাকে বানাইছে, কুল কায়নাত যিনি বানাইছে, উনি আমার রব। আমি ঈমান আনলাম। ঈমান আনার পর বালকটা তার চোখের মধ্যে দুইটা হাত লাগাইয়া, দুইটা আঙ্গুল লাগাইয়া, চোখের মধ্যে দরিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, তোমার বান্দার উপর, তোমার বান্দাকে ঈমান আনাইলাম, ঈমান এনেছে, এবার তুমি তাকে গ্রহণ করো। আমার কাজ আমি করছি, হেদায়েত দেওয়ার মালিক তুমি আল্লাহ, তুমি তোমার বান্দাকে হেদায়েত দাও। আল্লাহর দরবারে দোয়া করছি, আর বলছে আল্লাহ, তোমার এই বান্দা, এই নগণ্য বান্দা, এই দেশের মন্ত্রী, তার চক্ষু ভালো করে দাও। সে ঈমান আনছে। দোয়া করার পর দুইটা আঙ্গুল চোখের মধ্যে লাগাইয়া টান দিয়েছে, রেখা টান দিয়েছে, এমন করে উপরে টান দিয়েছে, সাথে সাথে ওই কানা মন্ত্রী চক্ষু আগের মতো ভালো হয়ে যায়। মন্ত্রী বলি, হে বালক, তুমি কেমন খুদারে ডাকো রে, যে খুদা তোমার ডাকে সাড়া দে, তোমার দোয়া কবুল করে। আমি কেমন বাদশারে ডাকি, আমি কেমন আল্লাহরে ডাকি। নিজের খাবার নিজে পাক করে খাই, নিজের রান্না বান্না নিজে করে, এমনইভাবে নিজে অন্যের সাহায্য চলে। তোমার মালিককে, তোমার মালিকের পরিচয় আমারে দাও। যুবক ডাকতে বলে, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমি উঙ্গাই না, কারণ আমি ঘুমায়া গেলে, আমি তন্দ্রায় গেলে, আমি উঙ্গায়া গেলে, অবরটা যেমন উঙ্গাই ছিল, ঠিক কিনা কোন ডাক দিয়ে উঠাইছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ঘুমায়া যাইতো, আর গভীর রাত্রিতে বান্দা ডাক দিল, আল্লাহ আমার পেটটা ব্যথা করে, আল্লাহ আমি বড় বিপদে পড়ে গেছি, জাহাজের মধ্যে বিপদে পড়ছি, বিমানে বিপদে পড়ছি, আল্লাহ যদি এমনভাবে ঘুমাইতো, তাহলে বান্দা লাঠি দিয়া গুতা দিয়া বাইরে জীবিত করতো, ঠিক কিনা কন? আমার আল্লাহ বলেন, না রে না বান্দা, আমি এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহ উঙ্গানি দেই না, আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না রে বান্দা? জানো নি, আমার বান্দা গভীর রজনীতে বিমানে বাংলাদেশ থেকে সৌদি আরব যাবে, রাত 3টা 4টা বিমানে থাকবে, আকাশের উপরে থাকবে, জাহাজে যাবে, রাত 2টা 3টা আমাকে ডাক দিবে, আল্লাহ বিপদে পড়ে গেছি, আমি আল্লাহ ঘুমায় থাকলে
বিপদ থেকে কে বাঁচাবে? আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, আমি আল্লাহর দয়া মায়ার কারণে আমি আল্লাহ ঘুমাই না। 24টা ঘন্টা আমার রহমতের চাদর দিয়া আমার বান্দা বান্দিকে ডাকিয়া রাখি। আল্লাহু আকবার বলেন। তুমি আরশে আজিমে থাকো প্রভু, আর আমি জমিনে। ঠিক কিনা বলেন? তুমি আরশে আজিমে থাকো প্রভু, আমি জমিনে। তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। ঠিক কিনা বলেন? আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহবিনে বাঁচাবো রোদায়, প্রতিদিনে প্রতিক্ষণে, প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো আমার। ঠিক কিনা বলেন? প্রতিদিনে প্রতিক্ষণে বাঁচিয়ে রাখো আমায়। কত শত ভুল মাফ করে দাও। ঠিক কিনা বলেন? শত শত ভুল হয়নি আমাদের জীবনে? কত শত ভুল মাফ করে দাও, জানা কি ও জানা। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দারে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মায়ার বান্দারে, ও মায়ার বান্দি, তোমার ডেলিভারির সময় হয়েছে রাত 3টা। তুমি মা মা বলে ডাকো, আল্লাহ আল্লাহ বলে ডাকো। তোমার ডেলিভারির কাজটা যদিও দুনিয়ার মানুষ ডাক্তার করে, কিন্তু প্রকৃতপক্ষে এই মার জরায়ু খোলার দায়িত্ব মহান আমি আল্লাহর। এ যুবক, এ মুরব্বী বাবা, ও আল্লাহর বান্দা বান্দি, মনের কান দিয়া শুনো। আল্লাহ যদি তোমার মতো আমার মতো ঘুমায় যাইতো, রাত 3টা বাজে আমার বোনের ডেলিভারির ব্যথা উঠছে, কেমন করে তাকে দেখবে, কেমন করে তার ডেলিভারির সময়ে জরায়ু মুখ খুলে দিবে। আল্লাহ বলে, বান্দারে, ও মায়ার বান্দি, দয়া মায়ার কারণে আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না। যুবক ডাকতে বলে, হ্যাঁ বাদশার মন্ত্রী, কানা মন্ত্রী, ওই আল্লাহ হলো আমার আল্লাহ, যিনি 24টা ঘন্টা ঘুমায় না। বান্দার দয়া মায়া বান্দাকে বেশি বেশি ডাকে। বান্দার প্রতি আল্লাহর দয়া মায়া বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? এবার মন্ত্রীকে বললে, মন্ত্রী রে, উনি আমার আল্লাহ। এবার মন্ত্রী কো, যাও যাও, আমি আমার বাদশারে আল্লাহ মানবো না। আজ থেকে তোমার রবি আমার রব, তোমার রবি আমার সব। পরের দিন সকালে মন্ত্রী রাজ দরবারে সুন্দরভাবে তার আসনে গিয়ে বসছে। বলেন তো, কানা মন্ত্রী কি লোক ছাড়া না দইরা অন্ধ ব্যক্তি যাইতে পারবো? আগের মতনের বসছে। বাদশা কো, কিরে কানা মন্ত্রী, তুই যদি ঠিকঠাক মতো তোর আসনে বসা গেলি, তোর কি চক্ষু ভালো হয়ে গেছে? তো জি স্যার। ভালো করছে কে? আমার আল্লাহ। বাদশা কো, আল্লাহ আবার কে? আমি না তোর আল্লাহ? না, আপনি তো আসলে আল্লাহ না, আপনি হুদা না, আপনি হুদা। ঠিক কিনা কন? হুদা না, হুদা। কি উল্টা পাল্টা কথা। না, উনি আমার, তুই আপনি আমার আল্লাহ না। আল্লাহ হলো আসমান জমিনের মালিক, যিনি কলু রব্বুনা আল্লাহ, উনি আমাদের রব, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের রব, উনি আমার রব। তো তাই নাকি? তোমাদের শিক্ষা দিছে কে? ওই আব্দুল্লাহ ইবনে তামুর। আব্দুল্লাহ তামুরে ডাকে আনছে। তোর শিক্ষা দিছে কো? পাদ্রি। পাদ্রি ডাকায় আনছে। ডাকায় আনিয়া এবার পাদ্রির মাথা থেকে কল্লা আলাদা করে দিয়েছে। এবার পাদ্রিকে বলতেছে, পাদ্রি ইমান সার। কোনো ইমান ছাড়বো না, কারণ চা যদি আপনি খেয়ে ফেলেন, এই চাটা যদি বলে, ভাই 4 টাকা লাগতো না, আমার চাটা ফিরিয়ে দেন, দিতে পারবেন? চা পান করছেন, এই চা যদি বলে মালিককে টাকা লাগতো না, আমার চাটা
ফিরাই দেন, দিতে পারবে? দিতে পারবে না। এই জন্যে এবার ওই মন্ত্রী বলতেছে যে আপনি আমাকে যতই বলেন আমি ঈমান ছাড়ব না। পাদ্রী বলে ঈমান ছাড়ব না। একে একে সবাই বলছে ঈমান ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে তামুরে বলে তুই ঈমান ছাড়, ও আমিও ছাড়ব না। আব্দুল্লাহ ইবনে তামুরে নিয়া পাহাড়ের উপরে চূড়ার মধ্যে রেখে হাতে পায়ে বাঁধিয়া পাহাড়ের উপর থেকে ছেড়ে দিব, বলতে ঈমান ছাড়। 11 বছরের বালক আব্দুল্লাহ ইবনে তামুর বলে ও বাদশাহ, ঈমান দিব না, প্রয়োজনে জীবন দিয়া দিব। কোন সুবহানাল্লাহ। হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের উপর থেকে আব্দুল্লাহ ইবনে তামুরের 11 বছরের বালককে ছেড়ে দেয়। 11 বছরের বালক আল্লাহকে ডাকতে বলে আসমান জমিনের মালিক, ও আমার প্রভু, ঈমান আনার কারণে আমাকে আজকে পাহাড়ের উপর থেকে হাতে পায়ে রশি লাগাইয়া ছেড়ে দিতেছে জমিনে। আমার বাবার জন্য জীবন দেয় না, মার জন্য জীবন দেয় না। আজকে বিপদের কালে আমার মা আসে নাই, আমার বাবা আসে নাই, আমার বংশ লোকেরা আসে নাই। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তোমার গায়েবী সাহায্য আমাকে করো। এই বলে যখন হাত বাড়ায় দিয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে এ পাহাড়ের ফেরেশতারা কোথায় রে? আয় আয় আয়, আমার আব্দুল্লাহ ইবনে তামুরের জন্য সাহায্য কর। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয়, আসি হাজির হয়ে গেল। ওই পাহাড়ের মধ্যে যারা ফেরেশতা ছিল তারা আসিয়া আব্দুল্লাহ ইবনে তামুরের হাতে রশি পায়ে রশি ছাড়িয়া আব্দুল্লাহ ইবনে তামুরের শরীরের মধ্যে পাখির মতো ডানা লাগাই দিল। এবার আব্দুল্লাহ ইবনে তামুর উপর থেকে উড়ালতে উড়ালতে নিচে নেমে যায়। আর ওই দিক দিয়ে ওই যে জালেম বাদশাহ ইউসুফ জুনু আসেন 1000 সৈনিক পাঠাইছিল, আর্মি, রেপ, চিতা বাহিনী, কোবরা বাহিনী। তাদেরকে আল্লাহ তাআলা ওই পাহাড়ের মধ্যে পাথর দিয়া আশ্রাইতে আশ্রাইতে হোঁচট খাইতে খাইতে সবাইকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়। বাদশার দরবারে গিয়ে আসসালামু আলাইকুম। বাদশাকে তোমার মারতে পারে না? না। বাঁচাইছে কে? আমার আল্লাহ। কে? তাহলে তোমার সাগরে নিয়ে যাবো। সাগরে নিয়ে গেল। সাগরে নেওয়া যাওয়ার পর আবার নৌকা দিয়ে নিয়ে গেল 1000 সৈনিক লইয়া, তার হাসতে পায়ে রশি লাগাইয়া পানিতে ছাড়বে। এবার বালকটা সাহায্য চাই কার কাছে? যে বলেন কার কাছে? বালক ডাক বলে এ আসমান জমিনের মালিক, প্রভু, ঈমান আনার কারণে, মুসলমান আনার কারণে আজকে আমাকে পাহাড় থেকে নেমে সাগরে ফেলে দিচ্ছে। আল্লাহ, এই বিপদের কালে আমার মা আসবে না, আমার বাবা আসবে না, আমার ভাই ব্রাদার আসবে না, আমার আপনজন আসবে না। আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহ ডাক দিয়ে বলে এ সাগরের ফেরেশতারা কোথায় রে? আয় আয় আয়, আমার বালকটারে বাঁচাইবার জন্য হাতের রশি পায়ের রশি বেঁধে রেখেছে, ওই রশিগুলি ছিঁড়ে দে। আমার এই আব্দুল্লাহ ইবনে তামুর এই বালকটার পায়ের মধ্যে এমন জুতা পরায় দে, স্পিড বোর্ডের মতো এক জোড়া জুতা পরায় দে। জুতা পরায় দিলে পরে স্পিড বোর্ডের মতো সাগর থেকে আমার আল্লাহ তাআলা সাগরের কিনারায় নামায়া দে। সাগরের মধ্যে এমন ঢেউ, এমন তুফান, এমন তুরঙ্গ, ঢেউ তুফানের কারণে স্টিমার ডুবে যায়। আর ওই বাদশাহ সৈনিকগুলাকে চুবাইয়া চুবাইয়া দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়। আব্দুল্লাহ ইবনে তামুরে মারতে পারে না। আব্দুল্লাহ ইবনে তামুর বলে আমাকে মারতে হলে আমার নিয়মে, আমার কানুনে, আমার রীতিতে, আমার নীতিতে, আমার বুদ্ধিমতে কাজ করলে মারতে পারবা। এই ঘটনা বললে আরও নিম্নে 1 ঘন্টা দরকার। যদি শর্ট করেও বলি 15 মিনিটের সময় দরকার ছিল। আমার যতটুকু সময় 9:30টার সময় দেওয়া ছিল, সময় শেষ, আলোচনাও শেষ। আল্লাহ চাহেতু কোনো সময় যদি লম্বা সময় পাই আলোচনা করব। আপনাদের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আদেশ হলো 9:30টা। আর আলোচনাও আপনারা দীর্ঘ রাত করেন না বিদায় আলোচনাও সংক্ষিপ্ত করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মজবুত ঈমান আব্দুল্লাহ ইবনে তামেরের মতো
ইমান মজবুত করে থাকার তৌফিক দান করুক। এখন কিন্তু ওই বাদশাহ আসতে পারে যেই বাদশাহ ইমান খেয়ে ফেলবে, আছে কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে মজবুত ইমান আনার তৌফিক দান করুক।